মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে যশোরে। দুপুর 12টায় 36.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে বৈশাখে দেশে বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি ঝরলেও গরমের দাপট যেন কমছে না রাজশাহীতে। প্রখর রোদে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে 39 ডিগ্রি ঘরে। দুপুর 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 36 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, তাপপ্রবাহের আরও খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, মেহেরপুরে এখন আবহাওয়ার অবস্থা কেমন দেখছেন? এছাড়া প্রখর রোদে জনজীবনে কি প্রভাব পড়েছে জানাবেন আমাদের। আমরা এই মুহূর্তে যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক, যে সড়কে বেশিরভাগ সময় কিন্তু পথচারীদের বা বিভিন্ন যানবাহনের একটা ভিড় থাকে। তো সড়কের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে আসলে স্বাভাবিক যানবাহন চলাচল কিন্তু সড়কে নাই। এর কারণ হচ্ছে তীব্র রোদ আর গরমের কারণে মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। আমরা দুপুরের দিকে আমরা মেহেরপুর জেলার বিভিন্ন সড়ক দিয়ে যখন আমরা সংবাদ সংগ্রহের জন্য গিয়েছি তখন দেখেছি যে মাঠ ঘাট কিন্তু একেবারেই ফাঁকা বলাই চলে। এখানে যারা যারা শ্রমিক আছেন বা চাষি আছেন তারা বলছেন যে সকাল 10টার পরেই যে তপ্ত রোদে কোনো অবস্থায় তাদের আসলে মাঠে অবস্থান করে কাজ করা সম্ভব না। আবার এখানে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা কর্মজীবী মানুষ, যারা চলাফেরা করেন রাস্তাঘাটে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে চলার পথে এত পরিমাণ মানুষ ঘামছেন যে ঘামের কারণে একটা অস্বস্তির মধ্যে তীব্র গরম, অন্যদিকে সব মিলিয়ে জনজীবনে একটা বিরূপ প্রভাব পড়েছে। আর আর আমরা যদি একটু তাপের কথা বলি তাহলে আজকে চুয়াডাঙ্গার প্রতিবেশী মেহেরপুরের প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিস 36.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 3টার দিকে যদিও রেকর্ড করেছে, তবে গরমের তীব্রতা এত বেশি এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে এখানে কিন্তু গরম বেশি অনুভূত হচ্ছে। আর সব মিলিয়ে বলা যায় যে একটা জনজীবন একটা বিপর্যস্তকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই গরমে। এই ছিল গরম নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। মানিক, আপনাকে ধন্যবাদ।